বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা কর্তৃক সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মানবাধিকার কমিশন 1987 সাল থেকে প্রতিষ্ঠা পর থেকেই দেশে বিদেশে বিভিন্ন শাখার মাধ্যমে মানবাধিকার অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2012 সালে আমাদের কুমিল্লা মহানগর শাখা কাজ শুরু করে ইতিমধ্যেই যথেষ্ট সুনামের সাথে কুমিল্লাতে আমরা কাজ করে যাচ্ছি মানুষের অধিকার সংরক্ষণে। বিশেষ করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কুমিল্লা আদালতে আমাদের বিচরণ রয়েছে বিস্তৃতভাবে। কুমিল্লাতে আমরা একাধিকবার সম্মেলন করেছি, যে সম্মেলনে জেলা জজ মহোদয় আতাবুল্লাহ সাহেব এবং হেলাদুল সাহেব ছিলেন, আমাদের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন নির্যাতিত মানুষের পাশে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে, কিন্তু অতি সম্প্রতি আমাদের মহাসচিব এই বস্তিনষ্ঠ বিষয়গুলো এই দেশে গণমাধ্যমে তুলে ধরার কারণে তিনি সরকার কর্তৃক একাধিকবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। এখনো তিনি এই মানুষের ভোটাধিকারের বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন, গঠনমূলক সমালোচনা করেছেন। এরই কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। এখনো তিনি কারাবরণ করেছেন। 23 সালে একবার কারাবরণ করেছেন, তাকে পরে জামিনে মুক্ত দেওয়া হয়েছিল। তিনি যখন দেখলেন যে এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন পরতে পরতে দুর্নীতি ছেয়ে গেছে, তিনি মুখ বন্ধ করতে পারেন নাই। তাকে জামিনের শর্ত ছিল যে তিনি কোনো কথা বলতে পারবেন না। তিনি যেহেতু এই মানবাধিকারের বিষয়ে একজন ডক্টরেট, আর তিনি যেহেতু মানবাধিকার কর্মী, তার পুরো দেহে মানবাধিকার সংরক্ষণের বিষয়টি গিজগিজ করছিল, তখন তিনি আর সেটা বসে থাকতে পারেন নাই। তিনি যখন আবার এই কাজগুলো করছেন, এই কাজগুলো প্রকাশ করার কারণে তাকে আবার এই যে গত জুন মাসে তাকে আবার কারাবরণ করতে হয়। তিনি এখনো কারাগারে আছেন। আমরা তার আশু মুক্তি কামনা করছি। আর বাংলাদেশ মানবাধিকার কমিশন শুধু বাংলাদেশের নয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো সংস্থার নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান, আর সহস্রাধিক শাখা সারা বিশ্বে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ, দক্ষিণ আফ্রিকা সহ, হ্যাঁ, দেশে সারা পৃথিবীতে 42 দেশে কার্যক্রম চালু আছে। আর তাকে এমন ভাবে তাকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাকে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসলে যেগুলোর সাথে কোনো সম্পৃক্ততা তার নেই। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তারকে গ্রেফতার করে রাখার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা শুধু তিনি নয়, যত মানবাধিকার কর্মী আজকে কারাবরণ করছেন, সকলের মুক্তি দাবি করছি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে।